নিজেকে ভালো রাখা। হ্যাঁ বন্ধুরা, বর্তমান যুগে নিজেকে ভালো রাখাটাই হয়ে গেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা চাইলেও নিজেকে সবসময় ভালো রাখতে পারি না। বিভিন্ন কারণে অকারণে কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায়। আজ এটা ভাল লাগছে, কাল ভাল লাগছে না। আজ মুডটা ভালো আছে, কিছুক্ষণ পর পর মুডটা খারাপ হয়ে যায়। মানে কোনো না কোনো কারণে আমরা কিন্তু মানসিকভাবে অনেক ডিপ্রেশনে থাকি। আমি আজকে আপনাকে 10টা টিপস দিব। এই 10টা টিপস যদি আপনি মাথায় রাখেন তাহলে আমি অবশ্যই বিশ্বাস করি যে আপনি সবসময় ভালো থাকতে পারবেন। প্রথম যে উপায়টা হচ্ছে নেভার স্পিক ব্যাড ইয়োরসেলফ। হ্যাঁ বন্ধুরা, নিজের সম্পর্কে কখনও কাউকে খারাপ বলবেন না। আপনি মানুষের সম্পর্কে খারাপ তো বলবেনই না। যাদেরকে আপনি চিনেন না বা যাদেরকে আপনি চিনেন কারোর সম্পর্কে আপনি কখনো খারাপ বলতে যাবেন না, এবং নিজের সম্পর্কেও কখনো কাউকে খারাপ বলবেন না। নিজের সম্পর্কে খারাপ বলতে আমি এই কাজটা করতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না, আমি জীবনেও কিছু করতে পারবো না, আমি অনেক চেষ্টার পরেও পারিনি, আমার দ্বারা কিছুই হবে না, এরকম মনোভাব রেখে কাউকে কখনো আপনি এসব কথা বলে বেড়াবেন না। নিজের সম্পর্কে কখনো কাউকে খারাপ বলবেন না এবং নিজেকেও খারাপ বলবেন না। সবসময় একটা পজিটিভ মেন্টালিটি থাকবেন, তো ভালো থাকবেন। ডোন্ট বি আফ্রাইড টু সে নো। হ্যাঁ বন্ধুরা, আমাদেরকে যদি ভালো থাকতে হয় তো না বলা শিখতে হবে। সব কাজে যে আপনাকে হ্যাঁ বলতে হবে এমন না। আপনি এমন যদি হয় যে আপনি কোনো কিছুতে না বলতেছেন না, তাহলে দেখা যাবে আপনি মানসিকভাবে তো অশান্তি থাকবেই। সবাই আপনাকে দিয়ে কাজ করে নেবে, সকল মানুষ যে আপনাকে যাই বলুক না কেন আপনি না বলতে পারতেছেন না। মানুষকে না বলার মেন্টালিটি না থাকাও কিন্তু এক প্রকার মানসিক অবসাদের কারণ। আপনাকে যদি মেন্টালিটি থাকতে হবে যে হ্যাঁ, এই কাজটা আমার দ্বারা সাধ্য আছে, এই কাজটা আমি করতে পারবো, তাহলে আমি হ্যাঁ বলবো। আর যদি মনে করেন যে একটা কাজ করার আপনার ক্যাপাসিটি নেই, আপনি বুঝতেছেন যে আপনি কাজটা করার সাধ্য নাই, সেখানে যদি আপনি না বলতে না পারেন, আপনার যদি না বলার কোনো পসিবিলিটি না থাকে, তাহলে কিন্তু এটা আপনাকে কখনোই ভালো থাকতে দিবে না। আপনি কিন্তু মনে মনে একটা ডিপ্রেশনের মধ্যে থাকবেন, আপনি ভালো থাকতে পারবেন না। আপনার তাই না বলাটা শিখতে হবে। সব সময় যে হ্যাঁ বলবেন, সব কথায় রাজি হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমন না। 3 নম্বর যে উপায়টা আছে সেটা হচ্ছে স্টপ ওভার থিঙ্কিং। আমরা অনেকে আছি অনেক বেশি চিন্তা করি, জীবনে কিছু করি আর না করি খালি চিন্তাই করি, কিন্তু সেটার বাস্তবায়ন হয় না। আমাদেরকে ওভার থিঙ্কিংটা বাদ দিতে হবে। ধরেন আমি একটা জিনিস এখনও করিনি, কিন্তু আমি জিনিসটা সম্পর্কে সকল জ্ঞান অর্জন করলাম। জিনিসটা কিভাবে করতে হয়, কিভাবে না করতে হয়, কি করলে হবে না করলে হবে না, সব কিছু জানার পরে কিন্তু আমি প্র্যাকটিক্যালি জিনিসটা করতে পারলাম না বা করিনি, মনে করেন শুধুমাত্র জ্ঞানই অর্জন করে এলাম। তো কী লাভ হলো এই জ্ঞান অর্জন করে বলেন? যদি আপনি এই জিনিসটা প্র্যাকটিক্যালি করতেই না পারেন, তাহলে এটা ওভার থিঙ্ক করে লাভ নেই। তাই ওভার থিঙ্কিং থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। প্র্যাকটিক্যালি বিষয়টা নিয়ে ভাবতে হবে এবং সেটা করতে হবে। অতিরিক্ত চিন্তা করলে কিন্তু কোনো কাজ হবে না, উল্টে কিন্তু আপনাকে এটা আস্তে আস্তে ফ্রাস্ট্রেশন বাড়াবে, আপনাকে আস্তে আস্তে ডিপ্রেশন করে তুলবে। তাই কোনো কিছু করার আগে প্র্যাকটিক্যালি ভাবতে হবে। অতিরিক্ত চিন্তা করা বাজার যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা আমাদেরকে ছাড়তে হবে। 4 নম্বর যে উপায়টা রয়েছে, ইফ ইটস ফিল রং ডোন্ট ডু দিস। মানে যে কাজ করতে আপনাকে ভিতর থেকে কোনো শান্তি পাচ্ছেন না, আপনি যে কাজ মনে হচ্ছে আপনার করাটা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, সেই কাজটা কখনো আপনি করতে যাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি মনে হয় যে এই কাজটা করলে মানুষের ক্ষতি হবে, এই কাজটা করলে আমার জন্য এটা ভুল হবে, যেটা আপনার মনে শান্তি দিচ্ছে না, তো ভুলেও এই কাজটা আপনি করতে যাবেন না। এটা কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। ধরেন আপনি একটা কাজ করতেছেন, এটা কিন্তু সমাজের দৃষ্টিটা অন্যায়, বা আপনার কাছে মনে হচ্ছে যে এই কাজটা করাটা ঠিক হচ্ছে না, সেটা যে কাজই হোক না কেন, তাহলে সে কাজটা আপনি করবেন না। 5 নাম্বার যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে লেটস গো অফ হোয়াট ইউ কান্ট কন্ট্রোল। তাদেরকে আপনি যেতে দিবেন যাদের উপর আপনার কন্ট্রোল নেই, সেসব কাজকে আপনি যেতে দিবেন যেসবে আপনার কন্ট্রোল নেই। ধরেন একটা লোক আপনাকে না বুঝে অনেক কথা বলে দিল, অনেক কথা বললো, অনেক অপমান করলো একটা মানুষ আপনাকে, কিন্তু আপনি তাকে যতই বুঝান সে কিন্তু আপনার কথাটা বুঝবে না। বিষয়টা হচ্ছে এরকম, আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না, বা একটা কাজ সেটা আপনার সাধ্যের বাইরে, আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। বা আপনি একটা জিনিস দেখতেছেন যে এই জিনিসটা আপনি অনেক চেষ্টার পরেও কখনোই সম্ভব না, আপনি একটু বুঝতে পারতেছেন, তা আপনি সেই কাজগুলোকে যেতে দিবেন, অযথা কাউকে ধরে রাখবেন না। বা দেখা যাচ্ছে যে অনেকে টক্সিক রিলেশনশিপে আছে, তো আপনার প্রিয় মানুষটা কিন্তু আপনাকে ছেড়ে চলে যেতে যাচ্ছে, তো আপনি তাকে অবশ্যই চলে যেতে দিবেন। বা আপনি যতই চেষ্টা করতেছেন সে থাকতেছে না, বা আপনাকে যে যাওয়ার সে চলে যাইতে যাচ্ছে অনেক নিয়ন্ত্রণের বাইরে, আপনি তাকে কখনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না কোনো কিছু, বা কোনো কাজ বা যে কোনো জিনিস যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, আপনি সেটা যেতে দিবেন। আপনি করবেন নিজেকে নিয়ন্ত্রণ। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সেটাই আপনার জন্য সবচেয়ে বড়। আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন। 6 নম্বর যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে ডোন্ট বি পিপল প্লেজার। হ্যাঁ বন্ধুরা, আপনি কখনোই সবাইকে খুশি করতে পারবেন না, আপনাকে অন্যের খুশি কখনও আপনি করতে পারবেন না। দেখা যাবে যে আপনি দেখা যাচ্ছে সবার যদি খুশি, সবাইকে যদি ভালো রাখতে চান, সবাইকে যদি আপনি খুশি রাখতে চান, আপনি দিন শেষে নিজেই খুশি থাকতে পারবেন না বা নিজেই ভালো থাকতে পারবেন না।
তাই সবাইকে খুশি করে বা সবার কাছে ভালো হওয়ার কোনো দরকার নাই। আপনি নিজে ভালো থাকুন এবং যারা ভালো মনে করে আপনাকে ভালো মনে করবে, যারা খারাপ মনে করে তারা আপনাকে খারাপ মনে করবে। একটা কথা কি বন্ধুরা, আপনি দুনিয়াতে যদি একটা ভালো কাজও করেন তবুও কিন্তু কেউ না কেউ আপনার উপর রাগ হবে বা আপনাকে নিয়ে সমালোচনা করবে। তাই আপনি কখনোই সবগুলো মানুষের কাছে ভালো হয়ে থাকতে পারবেন না বা সবাইকে খুশি করতে পারবেন না। তো আপনাকে এই 6 নাম্বার যে টিপসটা আছে এটা মনে করতে হবে, সেটা হচ্ছে ডোন্ট বি এ পিপল প্লেজার। 7 নাম্বার যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে ট্রাস্ট ইওর ইনার স্ট্রেংথ। আপনার ভিতরের মনটাকে বুঝার ক্ষমতা, আপনার নিজের ভিতরে যে আমিটা আছে সে আমিটাকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আপনাকে নিজেকে পরিচয় হতে হবে নিজের সাথে, আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। ধরেন আপনার যদি নিজের মনের মধ্যে বিশ্বাস না থাকে বা মনোবল না থাকে তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমি কাজটা করব না মানে করব না, বা আমি কাজটা করব মানে করব। এটা এখন যাই হয়ে যাক না, কাজটা আমার জন্য ভালো হবে, এই বিশ্বাসটা কিন্তু আপনাকে নিজের মনের মধ্যে রাখতে হবে। যদি আপনি এই বিশ্বাসটা নিজের মনে রাখেন বা মনের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে যে আপনি হ্যাঁ করতে পারবেন, এটা আপনার জন্য ঠিক হবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন। 8 নম্বরে যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে নেভার গিভ আপ। হ্যাঁ বন্ধুরা, কখনও আপনাকে হার মানা যাবে না। জীবনে উত্থান পতন, ভালো লাগা না লাগা, বাধা বিপত্তি অনেক কিছুই আসবে। সব কিছুকে আপনাকে সহ্য করতে হবে এবং জীবন যুদ্ধে আগাইতে হবে, এই মেন্টালিটি রাখতে হবে। কখনও হেরে যাওয়া, হাল ছেড়ে দেওয়ার মেন্টালিটি রাখা যাবে না। কখনও হাল ছাড়বেন না বন্ধুরা। নেভার গিভ আপ, সবসময় লড়াই করে যেতে হবে, যুদ্ধে এগিয়ে যেতে হবে। বি হার্ড টু ইউ, বি কাইন্ড টু এভরিওয়ান। মানে হচ্ছে আপনাকে নিজের প্রতি কঠোর হতে হবে এবং সবার প্রতি আপনাকে বিনয়ী হতে হবে। হ্যাঁ বন্ধুরা, নিজের প্রতি কঠোর কীভাবে হবেন? আপনাকে প্রতিদিন একটা রুটিন যদি আপনি তৈরি করেন বা আপনি স্টাডি করবেন, নিজেকে মনোনিবেশ করলেন, তাহলে আপনাকে নিজের উপর কঠোর হতে হবে। হ্যাঁ, যে আমি স্টাডি করব মানে আমাকে পড়াশোনা করতে হবে। আপনাকে নিজের উপর কঠোর নিয়মকানুন পালন করতে হবে। আপনাকে লাইফে ডিসিপ্লিন ফলো করতে হবে। আপনি সকালে একটা রুটিন ফলো করতেছেন বা আপনার ডেইলি একটা রুটিন আছে, সেই রুটিন বা আপনাকে পড়তে হবে এই সাবজেক্টটা, আপনাকে নিজের প্রতি কঠোরভাবে সেটা করতে হবে। অনেক কিছু থেকেই মনটাকে শক্ত করার মেন্টালিটি রাখতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। এবং বি কাইন্ড টু এভরিওয়ান, মানে আপনাকে সকলের প্রতি বিনয়ী হতে হবে। যাদেরকে আপনি চিনেন তাদের প্রতি আপনাকে বিনয়ী হতে হবে এবং যাদেরকে আপনি চিনেন না তাদের প্রতি আরও বেশি বিনয়ী হতে হবে, আরও বেশি ভালো ব্যবহার করতে হবে। এটা কিন্তু আপনাকে মন থেকে ভালো রাখবে। বুঝতে পারছেন? সর্বশেষ যে উপায় রয়েছে ভালো থাকা, সেটা হচ্ছে ট্রাই টু টক ইউর সেলফ এভরিডে। প্রত্যেকটা দিন আপনাকে নিজের সাথে একটা সময় বের করে কথা বলতে হবে, চেষ্টা করতে হবে নিজের সাথে কথা বলার। আপনার জীবনের লক্ষ্য কী, আপনি জীবনে কী করতে চান, আপনার কালকের প্ল্যান কী, আপনি সারাদিন আজকে কী করলেন, এসব নিয়ে নিজের সাথে একটু বসুন, সময় দিন। দিন শেষে ঘুমানোর আগে একটু নিজেকে সময় দিলে আপনি বিষয়টা কিন্তু বুঝতে পারবেন যে আপনি আসলে চান কি। এভাবে করে যদি আপনি প্রতিদিন নিজেকে সময় দেন তাহলে অবশ্যই আপনি নিজেকে বুঝতে পারবেন। এটা কিন্তু আপনাকে আস্তে আস্তে পার্সোনালি ডেভেলপ করবেন। ধরেন আপনার জীবনে একটা লক্ষ্য আছে, আপনি বড় হয়ে কোনো কিছু হতে চান। আপনি যদি প্রতিদিন এই লক্ষ্য পানের নিজেকে নিয়ে কথা বলেন যে আমি বড় হয়ে এটা হতে চাই, আমাকে এটা করতে হবে, আমার প্ল্যান এটা, কালকে আমাকে এটা পড়তে হবে, ভবিষ্যতে আমার পরীক্ষা আছে, আমাকে সেভাবে পড়াশোনা করতে হবে, আজকের প্ল্যান এরকম, তাহলে কিন্তু দেখা যাবে কি বন্ধুরা, তাহলে দেখা যাবে যে আপনি নিজেকে আস্তে আস্তে নিজেকে সেলফ ডেভেলপমেন্ট করবেন, আপনার আত্মবিশ্বাসটা দিন দিন বৃদ্ধি পাবে, আপনি নিজেকে অনেক কিছু থেকে এগিয়ে রাখতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটা লাইক করে দিবেন এবং আমার যে ইউটিউব চ্যানেলটা, আপনারা সবাই জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। ধন্যবাদ।